বাইরেতে চাইলে মন হয় কত সুন্দর আমগরে মেঘনা নদী। দূর আকাশের লগে নদীর পানি যেমনে মিশি গেছে হেমনে চাইলে সহেজ উড়াই যায়। কিন্তু এই সুন্দর রূপের তলে যে কত বড় সর্বনাশ লইয়া রইছে ইয়া কেবল আমগর এই চরের মানুষটি জানে। নোয়াখালী, সেরমানঘাট আর দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের কোনো গুম নাই রে ভাই। আমগোর কাছে এই মেঘনা এক আতঙ্কের নাম, এক আজীবনের কান্দন। যে নদী এক সময় আমগরে খাওয়াইছে পড়াইছে, আজ সেই নদী আমগরে সব কাড়ি লইতাছে। গ্রীষ্মের তপ্ত রোদ কইন আর বর্ষার উত্তাল ঢেউ কন, কোনো কিছুতেই এই রাক্ষসী মেঘনার পেট ভরে না। পাট ভাঙ্গন থামে না। বড় বড় পণ্ডিতেরা হিসাব করে দেখাইছে গত ২০ বছরের এই চেয়ারম্যান ঘাটের আশেপাশে প্রায় ১১৮ বর্গ কিলোমিটার জমিন একেবারে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হিসাব বোঝেন, পরের বছর সরের পর সর গেলা করি খাইতেছে এই নদী। আমগরে হে জমজমাট পুরান চেয়ারম্যান ঘাট আজ মেঘনা সরে দিন দিন ছোট হইতে হইতে কই যাইতেছে গো খোদা। আর ওই পারের হাতিয়ার কথা কি কইতাম। হাতিয়ার আসল মানচিত্র খান দিনে দিনে ছোট হইয়া আসতেছে। গত কয়েক বছরে মূল হাতিয়ার একেবারে ৮ কিলোমিটার জায়গা নদী গিলি ফেলছে। বিশেষ করে হাতিয়ার উত্তর আর পূর্ব পারের নলছিরা, সুকসর, হরিণী আর চান্দনী ইউনিয়নের নাম নিশান আজ ম্যাপের মধ্যে খুঁজে পাওয়া যায় না। কত স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার জড়ের স্লাইকন সেল্ডার সব আজ এই মেঘনার তলে তলক তলাই গেছে। বিটে মাটি হারানোর যে কি কষ্ট, নিজের বিটা ছাড়ি দেওয়ার যে কি জ্বালা, ইয়া যে হারাইছে কেবল হেই বোঝে। গত ১০ বছরে এই অঞ্চলে প্রায় ২০,০০০ পরিবার এক্কেরে পথের ফকির হয়ে গেছে। চোখের সামনে নিজের সুন্দর করে সাজানো সংসার, বাপ দাদার স্মৃতির ঘরখান টিন, কাঠ, খুলি ট্রলারে তুলি লই যাইতে হয়। আজ যেইখানে মাথা গোজার ঠাই আছে, কাল হিয়ানে উঠা দেহি ওই হানেই খালি থই থই ফানে। নদী তো কেবল ফাট ভাঙ্গে না ভাই, আমগোর মতো গরিবের কোমরডা ভাঙ্গি দেয়, স্বপ্নটি ভাঙ্গি চুরমার করে দেয়। সরকারি খাতায় লেখা আছে এই ক বছরে গড়বাড়িয়া চাষের জমিন এক্কেরে হারাইয়া পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে প্রায় ১০,০০০-এর উপরে পরিবার। মানুষ হিসাবে গুনলে হিয়া ৫০,০০০-এরও বেশি। চিন্তা করি দেখেন, আজ যে বেড়া চেয়ারম্যান ঘাটে বা হাতিয়া কোটিপতি ও জোরদার আসিল, কাল বিহানে সেই মানুষটাই নদীর পাড়ে খাড়াইয়া এক্কেরে ছিন্নমূল উদ্বাস্ত। আমগোর কত মানুষ যে নিজের বিটা বাঁচাইতে ঘরবাড়ি ৫ থুন ৭ বার পর্যন্ত সরাইয়া এক জায়গা থুন অন্য জায়গায় দৌড়াইছে তার কোনো হিসাব নাই। হাতিয়া চেয়ারম্যান ঘাটের মানুষের জিন্দেগিটা যেন একখান মস্ত বড় যুদ্ধ। একদিকে নদী আমগরে সব কাড়ি লয়, অন্যদিকে সেই নদীর পাড়েই আবার বুক বাঁধি আমগরে বাঁচানোর লড়াই শুরু করানো লাগে। কিন্তু এই লড়াই করতে করতে আমগর সরল মানুষটি আজ বড় ক্লান্ত। জমিন হারাইয়া কৃষক আজ কামলা খাটে, নাও হারাইয়া জেলে আজ এক্কেরে ভিখারি। কত মানুষ নিজের জায়গা জমি সব হারাইয়া আজ নোয়াখালীর সদর, চট্টগ্রাম আর ঢাকার বস্তিরই উৎখান করে অমানুষের লাহান জীবন কাটাইতেছে। প্রকৃতির এই রুদ্র রূপের সামনে আমরা মানুষটি বড় অসহায়। কিন্তু আমগরে একটাই আকুতি, এই সর্বনাশা মেঘনা গ্রাসতুন চেয়ারম্যান ঘাট আর হাতিয়ার বাঁচানোর লাইগা একটা স্থায়ী বেড়িবাঁধ কি কোনোদিন হইব না? এই ৫০,০০০ ঘর ছাড়া মানুষ কি কোনোদিন একটা স্থায়ী ঠিকানা পাইব? বাঙ্গনের এই দীর্ঘশ্বাসে আজ মেঘনার বাতাসে বাড়ি হইয়া আসতেছে, তবুও মনের মধ্যে এক বুক আশা আর বাঁচার লড়াই লইয়া মেঘনার পাড়ে খাড়াই রইছি আমগর এই সংগ্রামী মানুষটি। আমরা শুধু বাঁচন থাউন চাই।